নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ, এই মুহূর্তে আছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু আজকে তাদের ম্যাচ ডে -1 অনুশীলন সেরে ফেললো এই যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডে এবং আগামীকাল তারা নামতে চলেছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। এমন একটা জামশেদপুর এফসি যারা কিন্তু যাদেরকে হালকাভাবে নিলে কিন্তু একদমই চলবে না, কারণ এই জামশেদপুর এফসি হেড কোচ কিন্তু ওয়েন কয়েল, তাদের ইতিহাসের কিন্তু সব থেকে সাকসেসফুল হেড কোচ। তাদেরকে আইএসএল শিল্ড তিনি জিতিয়েছেন এবং ওয়েন কয়েলের খেলা আমরা সকলেই জানি, ফিজিক্যাল ফুটবল, ডাইরেক্ট ফুটবল এবং খুবই অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল। এবং তাদের বিরুদ্ধে নামতে চলেছে ইস্ট বেঙ্গল, যারা কিন্তু তাদের বেস্ট শেপে আছে আপাতত এই আইএসএল এ। দুটো ম্যাচ হয়েছে অবশ্যই এবং সেই দুটো ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা আমাদের সকলকে মন্ত্রমুগ্ধ করেছে। কিন্তু পরবর্তী ম্যাচে, আগামীকালের ম্যাচে ইস্ট বেঙ্গল কিভাবে খেলতে পারে, কি হতে পারে প্লেইং ইলেভেন এবং কারা কারা খেলতে পারে স্টার্টিং ইলেভেনে, সেই সব নিয়ে অবশ্যই কথা বলবো এই প্রতিবেদনে। অবশ্যই আজকে প্রায় ম্যাচ ডে -1 অনুশীলনে আলাদা করে কিছু বলার নেই। আপনারা জানেন যে ম্যাচের আগের দিন হালকা অনুশীলন থাকে, সেখানে অবভিয়াসলি একটা টিম মিটিং, হার্ডেল করে একটা পেপ টক দেওয়া হয়, তারপরে ফিটনেসের উপর কাজ করা এবং লাস্টে হালকা একটা বল পায় অনুশীলন করে পুরো টিম এবং তারপরে কিন্তু প্র্যাকটিস শেষ হয়। এটাই ম্যাচ ডে -1 এর অনুশীলনের রীতি, এটাই হয়ে থাকে। কিন্তু যদি আজকে স্পেশাল ম্যাচ ডে -1 অনুশীলনে কি আছে সেটা নিয়ে বলি, তাহলে অবশ্যই প্লেইং ইলেভেন নিয়ে যদি আমরা একটু কথা বলি আপনাদেরকে, তো অবশ্যই গোলে কিন্তু সেই প্রভসুতন সিং গিল, দুটো ডিফেন্ডার আনোয়ার আলী এবং জিকসন সিং, লেফট ব্যাক জয় গুপ্তা, রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, তিনি কিন্তু ডেবিউ করতে পারে। যদি আমরা কথা বলি মিডফিল্ডে, তাহলে কিন্তু সেখানে অবশ্যই মোহাম্মদ রাশিদ, তার সঙ্গে জুটি বাঁধতে পারে অ্যান্টন সোবার্গ। আপনারা জানেন যে অ্যান্টন তার কিন্তু অবশ্যই অভিষেক হতে চলেছে লাল হলুদ জার্সিতে আগামীকাল এবং স্টার্টিং ইলেভেনের মনে অ্যান্টনকে আমরা দেখতে পেতে চলেছি। এবং অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু খেলবেন মিগেল ফেরেরা। অবশ্যই দুদিন তিনি অনুশীলন করেনি, আজকেও মূল দলের সঙ্গে তিনি অনুশীলন করছিলেন ঠিকই, কিন্তু একটা হালকা মেজাজে অনুশীলন করছে, এমন না যে প্রচন্ড ইন্টেন্স অনুশীলন তিনি করছেন একদম দৌড়ঝাঁপ করে স্প্রিন্ট করে, বাট স্টিল মিগেল ফেরা কিন্তু যথেষ্ট আছে কালকের ম্যাচে, যথেষ্ট তার কিন্তু ফিটনেস আছে এবং আগামীকালের ম্যাচে কিন্তু তিনি খেলতে চলেছেন। এবং মিগেল ফেরা হয়তো ফার্স্ট হাফটা খেলবেন এবং সেকেন্ড হাফে নামতে পারে নাওরেম মহেশ সিং তার জায়গাতে। তো অবশ্যই ইস্ট বেঙ্গলে কিন্তু নাওরেম মহেশ সিং ফিরে আসছে এবং এটা অবশ্যই স্বস্তির বিষয় অস্কার বুঝানোর জন্য, কারণ মিগেল ফেরার মতো একটা ক্রিয়েটিভ মিডফিল্ডারকে রিপ্লেস করতে পারে এই নাওরেম মহেশ সিং, যিনি নিজেও কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েটিভ মিডফিল্ডার্স। বাকি এবার যদি উইংয়ের কথা বলি, তাহলে অবশ্যই লেফট সাইডে শুরু করবে বিপিন সিং, যার কনসিস্টেন্সি নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইস্ট বেঙ্গলের এই সিজনে হয়তো সব থেকে আন্ডাররেটেড সাইনিং এবং বেস্ট সাইনিং। এবং বলতে পারেন রাইট উইংয়ে স্টার্ট করতে পারে এডমান লালরেন্ডিকা নন্দকুমার শেখারের জায়গায় এবং স্ট্রাইকারে সেই ইউসুফ হেজেসাটি। আরেকবার যদি প্লেইং ইলেভেনটা সাম আপ করে দিই, তাহলে গোলে গিল, দুটো সেন্টার ব্যাক আনোয়ার এবং জিকসান, লেফট ব্যাক জয় গুপ্তা, রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, তিনটে বিদেশি মিডফিল্ড মিগেল ফেরা, মোহাম্মদ রাশিদ এবং অ্যান্টন সোবার্গ, লেফট উইং বিপিন সিং, রাইট উইং এডমন্ড লালরেন্ডিগা এবং স্ট্রাইকার ইউসুফ এজারি। অন পেপার খুবই স্ট্রং ইলেভেন, বাট দেখা যায় কালকে অ্যান্টন কিরকম খেলেন, কারণ তার উপরেই সমস্ত নজর হবে অ্যান্টন সোবার্গ কিভাবে খেলে। তার অভিষেকও হতে চলেছে এবং তার যা হাইলাইটস বা তার আগে ক্লাবে যেসব পারফরমেন্স আমরা দেখেছি, একটু নিচ থেকে খেলতে অবশ্যই তিনি পছন্দ করেন এবং সেভাবে কিভাবে মিগেলের সাথে লিঙ্ক আপ করতে পারবেন, ইউসুফের সঙ্গে লিঙ্ক আপ করতে পারবে, সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে। এবং অপরদিকে জামশেদপুরের যদি কথা বলতে হয়, তাহলে জামশেদপুরের মেইন উইকনেসটা কিন্তু তাদের হচ্ছে সাইড ব্যাকসদের উপরে। যেহেতু ওয়েন কোয়ালি সিস্টেমে সাইড ব্যাকরা মূলত ওভারল্যাপ করতে পছন্দ করে, মার্কস জুথান পুইয়া আছে, ওইদিকে নিখিল বার্লা আছে, তো সেই ফাঁকা জায়গাটাই কিন্তু কাজে লাগাতে হবে ইস্ট বেঙ্গলকে। এবং ইস্ট বেঙ্গল যে উইং অ্যাটাক আছে এই সিজন, সেটা কিন্তু প্রচণ্ডভাবে শক্তিশালী এবং সেখানে কিন্তু চাইবেন অস্কার বুজন সেই চান্সটা ক্রিয়েট করতে, সেখানে কিন্তু অপরচুনিটিটা ক্যাশ ইন করতে চাইবে। এবং অবশ্যই মিডফিল্ডে ইস্ট বেঙ্গলের কোয়ালিটি আছে ঠিকই, কিন্তু জামশেদপুরের মিডফিল্ডেও কিন্তু এক ভালো কোয়ালিটি আছে। মাহাদি তালাল, রেইতা চিকাওয়া, স্টোভানোভিক, প্রণয় হালদার থেকে শুরু করে অনেক প্লেয়ার আছে। ডিফেন্সে কিন্তু স্টিফেন এজের মতো একজন ওয়াল আছে, যিনি এখন ইস্ট বেঙ্গল অবশ্যই ফরেন ডিফেন্ডার নেই, বাট জামশেদপুরে কিন্তু আছে স্টিফেন এজের মতো প্লেয়ার। অর্থাৎ এরিয়াল ডুয়েল খুব একটা সুবিধা হবে না, মানে কর্নার থেকে গোল করা কিন্তু খুব একটা সুবিধা হবে না। অবশ্যই মাঝখান থেকে ক্রিয়েট করে যেরকম ইস্ট বেঙ্গল গোল করে এসছে বিগত দুই ম্যাচে, সেভাবেই কিন্তু ইস্ট বেঙ্গলকে এগিয়ে চলতে হবে। অবশ্যই কালকে ইস্ট বেঙ্গলের জন্য এই আইএসএল টাফেস্ট ম্যাচ হতে চলেছে নর্থ ইস্ট এবং স্পোর্টিং ক্লাব দিল্লি ম্যাচ থেকে তুলনামূলক ভাবে, বাট কালকে যদি ইস্ট বেঙ্গল অবশ্যই 3 পয়েন্ট নিতে পারে, তাহলে বুঝতে হবে ইস্ট বেঙ্গল কিন্তু এই বছর আইএসএল জেতার অন্যতম দাবিদার। এবং কালকে কিন্তু একটা বলতে পারেন কালকে আমরা একটা ব্যাটেল দেখতে পারি বা কালকে একটা ডুয়েল দেখতে পারি, মাদিতাল ভার্সেস মিগেল ফেরেরা। এটা কিন্তু অবশ্যই মুখিয়ে থাকবেন সমস্ত ইস্ট বেঙ্গল সমর্থকরা, কারণ দুটো কোয়ালিটি প্লেয়ার, একজন অতীত একজন বর্তমান। দেখা যাক কি হয় কালকের ম্যাচে, তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলা পর্দায়। আজকে যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ড থেকে এতটাই, এবং আজ আরও একটা আপডেট অবশ্যই দিদি আজকের ম্যাচ ডে -1 অনুশীলনে সাউল ক্রেসপো কিন্তু আজকে একদমই অনুশীলন করেনি, তিনি ওই টিম হার্ডেল হয়, পেপ টক হয়, তারপরে কিন্তু তিনি ড্রেসিং রুমে চলে গেলেন। তার সুস্থ হতে হয়তো এখনো 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে, বাট তাছাড়া কিন্তু মোটামুটি পুরো দলই ফিট আছে
আছে কালকের ম্যাচের জন্য। তো অবশ্যই সাউথ ক্রসপো ছাড়া হলেও ইস্টবেঙ্গলের কাছে কিন্তু 4টে বিদেশির অপশন আছে এবং 4টে বিদেশি নিয়ে হয়তো ইস্টবেঙ্গল আগামীকালের ম্যাচ স্টার্ট করতে চলেছে। তো যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আজকে এটুকুনি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।